থেকে নোনা জল ঢুকে প্লাবিত হয়ে গেল কাকদ্বীপের ৮ নম্বর ত্রিলোকচন্দ্রপুর। প্রায় 50টি বাড়ি এখন জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 1 মাস আগে মুড়িগঙ্গা নদীর প্রায় 10 ফুট বাঁধ ভেঙে গিয়েছে। জোয়ারের সময় নদীর জল বাড়লেই ওই ভাঙা বাঁধ থেকে এলাকায় নোনা জল ঢুকে যায়। সেই সময় এই গ্রামের বাসিন্দারা বাড়িতে থাকতে পারেন না। জিনিসপত্র খাটের উপর তুলে দিয়ে সবাইকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়। নদীতে ভাটা শুরু হলে আবার সবাই বাড়িতে ফিরে আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাস বলেন, বিষয়টি নিয়ে সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। শীঘ্রই ওই নদীবাঁধ মেরামত করার কাজ শুরু হবে। আমার প্রধান হওয়ার আগে আমি জানতাম যে এই রামকৃষ্ণ অঞ্চল থেকে ওই বাঁধটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছিল। তো কয়েক বছর পরে সেই বাঁধটা ভেঙে যায় এবং বর্ষাকালে আমরা সবাই জানি যে বৃষ্টির কারণে নদীর জল বাড়ে। তো ওই জল বাড়ার কারণে হয়তো বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ব্যাপারে আমরা ইরিগেশনের সাথে কথা বলেছি এবং বসে মিটিংও হয়েছে। ওনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে এবং যত তাড়াতাড়ি হয় সমস্যার সমাধান ওনারা করবেন বলেছে। অন্যদিকে পাথর প্রতিমার গোবর্ধনপুরেও ভাঙা নদী বাঁধ দিয়ে নোনা জল গ্রামে ঢুকেছে। সাগরের কসতলায় নদী বাঁধের কিছুটা অংশে ধস নেমেছে। তবে আপৎকালীন জরুরি ভিত্তিতে ওই নদী বাঁধ মেরামত করা হয়েছে। নামখানার মৌসুমীর পয়লাঘেরিতেও নারায়ণপুরের দুর্গানগরে নদী বাঁধে ধস নিয়েছে। বিবি বাংলা নিউজ টিম।